জয় মাতারা, শ্রীমদ আনন্দময় দক্ষিণা কালিকায় নমঃ। আজকে আসছে হচ্ছে কুম্ভ রাশি নিয়ে 15 জুন থেকে 30 জুন। ভাগ্য হাতের মুঠোয়। কেন হাতের মুঠোয়? এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয়, এতে কিন্তু ট্রানজিট এবং গোচর ফলের কিন্তু বিচার করে কথা বলছি আমি। এতে কিন্তু অবশ্য আমাদের ক্ষেত্রে ঘটতেও পারে, না ঘটতেও পারে। সেটা জন্মচাট বলবে আমরা লাইফে কতটা কি ঘটবে, এটা ট্রানজিট বা গোচর ফল। এই কুম্ভ রাশির ভাগ্য হাতের মুঠোয় বলার একটা কারণ, ভাগ্যবতী আপনার কে? সে হচ্ছে শুক্র। শুক্র তুঙ্গে বসে আছে এখন। শুক্র কিন্তু তুঙ্গি মানে হচ্ছে নিজস্ব ঘরে, ব্যক্তিগতভাবে ঘরে বসে আছে এবং আপনার দ্বিতীয় পতিকে নিয়ে, মানে ধনপতিকে নিয়ে, সম্পদ পতিকে নিয়ে, অর্থ পতিকে নিয়ে সে দ্বিতীয় বসে, সে কিন্তু আপনাকে অর্থের জায়গা থেকে কিন্তু মালামাল করতে বাধ্য থাকিবে। কেন বাধ্য থাকিবে? কারণ হইতাছে ওর দ্বিতীয় পতি, মানে কুম্ভের দ্বিতীয় পতি যথাযথভাবে তার ভাবটা কিন্তু রয়েছে আপনার চতুর্থ ভাব। চতুর্থ ভাব মানে হলো আমাদের যে কোনো গৃহসুখের জায়গায়, যে কোনো রোগভাগের জায়গায়, যে কোনো সাংসারিক গোলযোগ্য জায়গায় এই বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্টের দিয়ে যাবে। অর্থ দিয়ে কিন্তু সব ভাগ্য বিচার যদি করেন তাহলে কিন্তু টোটালটা পিছিয়ে পড়বেন। অর্থ আপনাকে ঈশ্বর দিল, রোগে পরিপূর্ণ করে দিল, আপনার বউ চলে গেল, আপনার স্বামী চলে গেল, ডিভোর্স হয়ে গেল, সন্তান ভালো না, ভালোবাসছেন, সন্তান হচ্ছে না, এটা সুখ নয়। আমি বলবো এটা সুখ নয়। ভাগ্য হাতের মুঠোয় মানে হচ্ছে সব দিক থেকে কিন্তু আপনি একটা সাপোর্টের জায়গা পাবেন, অর্থ, সাংসারিক সব দিক থেকে। এবারে আপনার লক্ষ্য করে দেখুন, আপনার যে অষ্টম পতি বুধ, তাই তো অষ্টম পতি বুধ, আপনার বুধ অষ্টম পতি এবং কিন্তু পঞ্চম পতি। ভাবতে হবে 8-5, 8 কিন্তু 5-এরই 5, পঞ্চমের পঞ্চম হচ্ছে আপনার 8। আমরা সেই জন্য কথাটা বলি, আমাদের মেন্টালের যদি মৃত্যু হয়ে যায় শরীর কিন্তু কিছু করতে পারে না, শরীর কিন্তু এমনি শরীর কিন্তু মরে যায়। বোঝা গেল? তাহলে কি করতে হবে আমাকে? অষ্টমের পঞ্চম হচ্ছে আমার যে ফাটকা ইনকামের জায়গা, আমার যে অস্থাবর ইনকামের জায়গা, সেটা কিন্তু আপনাকে শুক্র দেবে। যদি বলে শুক্র তোমার মিত্র, একদম শুক্র আপনার মিত্র, চতুর্থপতি এবং আপনার নবমপতি। কিন্তু এবার দেখুন সপ্তমপতি রবি, সে চলে গেছে কিন্তু আবার আমরা চতুর্থে। রবি দ্বারা যুক্ত, বৃহস্পতি দ্বারা যুক্ত, বুধ দ্বারা যুক্ত। এবার বলেন যে আমি বিদেশ থেকে কি বাড়ি যেতে পারবো? একদম 200% আপনি বাড়ি যেতে পারবেন। আপনি বাড়ি যেতে পারবেন, বাড়ি গিয়ে বসবাস, স্বামী স্ত্রী নিয়ে সংসার আবার করতে পারবেন, পরিবার বর্গ নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। এবার হলো আপনার যদি বলা যায় যে আপনার একাদশপতি বৃহস্পতি, দ্বিতীয়, এটা কিন্তু সব থেকে ভাইটাল জায়গা কিন্তু আপনার একাদশপতি, মানে আয় যে দেবে, ইনকামের যে জায়গাটা, খুব সুন্দর জায়গা আপনাকে দেবে দ্বিতীয় পতি বৃহস্পতির যুক্ত হওয়াতে। কিন্তু দ্বিতীয় রাহু রয়েছে। রাহু কি করবে? ভাঙার চেষ্টা করবে রাহু। এই একটু নেশা করে আসে, একটু লটারি কাটি, একটু বাইরে জায়গায় অর্থ নষ্ট করে আসে, সেটি কিন্তু আপনাকে কিন্তু করলে চলবে না। রাহুর প্রলোভনে আপনাকে পা দিলে চলবে না। হিসাব করে, মোহ মায়া ত্যাগ করে আপনাকে কিন্তু অর্থের দিকে ছুটতে হবে, ভাগ্যের দিকে ছুটতে হবে। কারণ আমরা দশমভাবে রাহু দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, শুক্রের দৃষ্টি আছে, সব কটা দৃষ্টি কিন্তু একই জায়গায়, মানে দশমভাবে দৃষ্টি করেছে আপনাকে। সে নবমপতি যুক্ত হয়ে আছে, নবমপতি দৃষ্টি করছে, দ্বিতীয় পতি একাদশপতি দৃষ্টি করছে, সপ্তমপতি দৃষ্টি করছে, পঞ্চমপতি দৃষ্টি করছে। কাকে দরকার? দারুণ জায়গা না? এটি কিন্তু ট্রানজিট বলছে, এটা আপনার ব্যক্তিগত চার্ট বলছে না। এবার যদি বলেন যে আমি কি সন্তান সুখে সুখ হতে পারবো, যে সন্তান যাদের বাধা ছিল,
অবশ্যই সন্তানের সঙ্গে সুখী হতে পারবেন। যদি বলেন আমি কি লটারিতে ফাটকা পাবো, সেটা আমার জন্ম চার্ট বলবে। কিন্তু অষ্টমে যেহেতু কেতু ছিল, রোগের যে প্রভাব বেড়েছিল খুব, সেটি কিন্তু আগের থেকে অনেক অনেক কিন্তু লাইট হয়ে গেছে আপনার, স্বীকার করুন। তাই বলবো যাদের কোনো রকম বাজে রোগ আছে, কেতু বাজে রোগ বলতে গেলে কথা শুনতে খারাপ লাগলে বাজেভাবে নেবেন না আপনারা। আমি বলতে চাই না আমাদের হোক, আর যদি সবাই সুস্থ থাকুক। ক্যান্সার বেশি করায়, ব্লাড সার্কুলেশন প্রবলেম তৈরি করায়, স্পিরিচুয়াল পাওয়ার তৈরি করায়, রক্ত অ্যানিমিয়া তৈরি করায়। যে রোগের অ্যান্সার পাওয়া যায় না, যে রোগের রোগ ধরতে পারে না ডাক্তার, এ হচ্ছে কেতু। দিস ইজ কেতু। কেতু এমন একটা প্ল্যানেট, সে কিন্তু সর্বসময়ের জন্যে একটা কৌতূহল রাখবে, কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে। মঙ্গল তা করে না, রাহু কিন্তু তা করে না, দ্যাট দ্যান অ্যাকশন। অষ্টমে রাহু যেমন যে তুঙ্গি না হয়, মৃত্যু দেয়, অ্যাক্সিডেন্টে মৃত্যু দেয় যদি মঙ্গলযুক্ত হয়ে যায়। অষ্টমে রাহু মঙ্গলযুক্ত মানে আমাদের ভাবতে পারছেন, শুধু অ্যাক্সিডেন্টে, ওই অ্যাক্সিডেন্টে ম্যারেজ লাইফ ডিস্টার্বেন্স থেকে আরম্ভ করে সব লাইফ ডিস্টার্বেন্স সে কিন্তু শুরু করে দেবেন। এটা হচ্ছে রাহু প্লাস কেতুর মধ্যে ডিফারেন্স। কেতু হচ্ছে খুব ঠান্ডা প্ল্যানেট, সাপের মতো। এবার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু বর্তমান কিন্তু কাল সর্বদোষ কিন্তু বিরাজমান। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু কাল সর্ব বিরাজমান। যারা যারা এখন জন্মাচ্ছেন সবাই কিন্তু কাল সর্বদোষের মধ্যে জন্মাচ্ছেন। তাহলে কি এটা কি নেগেটিভ না পজিটিভ, সেটা আমার চার্ট বলবে। কেতু কি আপনার অষ্টমে আদৌ আছে, জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এবার আপনার ধনপতি বৃহস্পতি চতুর্থে, খুব সুন্দর জায়গায় রয়ে গেল, অর্থ মালামাল হতে পারলেন। ভাগ্যপতি চতুর্থে, সক্ষেত্র সেটা থেকে তো ভালো মালামাল হতে পারলেন। অর্থর দিক থেকে একাদশপতি আয় ভাব থেকে দারুণ মালামাল হতে পারলেন। কর্ম জায়গা থেকে দৃষ্টি করছে, কর্ম মালামাল হতে পারলেন। নেতা মন্ত্রী পার্টিগতভাবে ছিলেন, তারা কিন্তু জয়ী হয়েছেন। আমি কিন্তু আগেও বলেছি আপনাদের ক্ষেত্রে, ভোটের রেজাল্ট বেরোনোর আগে বলেছি, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যতটা কিন্তু ভোটে জয়ী হয়েছে। আগেও কিন্তু বলেছি, কিন্তু আমি মিলিয়ে ভিডিও খুলুন দেখতে পাবেন, আমার আগে ভিডিও করলে দেখতে পাবেন। এই কারণ আছে, অনেক কারণ আছে এখানে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই কথা বলে লাভ নেই, ফালতু ভেজানো হবে। যাই হোক, এবার আপনার দেখুন, যদি বলেন যে আমার কর্মের জায়গা থেকে সাকসেস পাবো কিনা, অবশ্যই সাকসেস পাবেন আপনি। 15ই জুন থেকে 30শে জুন ভাগ্য অবশ্যই আমাদের সাথে থাকবে, ভাগ্য আপনাকে অবশ্যই সাপোর্ট করবে, ভাগ্য অবশ্যই আপনাকে কিন্তু উন্নত শিখরে পৌঁছাবে। কিন্তু সেটা কর্ম করতে হবে আপনাকে, কুঁড়ে হলে কিন্তু চলবে না। কর্ম যদি আপনি করতে পারেন, আপনার হাতে কিন্তু ভাগ্য ধরা দেবে, হাতের মুঠোই আছে, সেটাকে নাড়ানোর দায়িত্ব আপনার। বলতে পারেন ষষ্ঠ রাহু দৃষ্টি করেছে, আমি কী করবো তাহলে আমার এখন? ষষ্ঠপতি চন্দ্র তো আপনার লগ্নপতি, বা আমি যে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দুটো ক্ষেত্রে বলছি, ষষ্ঠপতি চন্দ্র আপনার রাশিতে রয়েছে, কুম্ভ শাশুড়ি চলছে এখন। শাশুড়ির জন্যে আপনাকে কিন্তু কিছুটা ফেস খারাপ করতে হবে, পারলে শাশুড়িতে প্রতিকার করবেন। ফেলে রাখলে কিন্তু কিছু হবে না। কি হবে? দোষটাকে প্রশমিত করা, কোনো দোষ খণ্ডন করা যায় না, প্রশমিত করা যায়, যজ্ঞের হোমযজ্ঞের মাধ্যমে তাকে প্রশমিত করা যায়। আগেকার যুগের মুনি ঋষিরা কিন্তু হোমযজ্ঞের দ্বারা এই জায়গাটাকে কিন্তু ঠিক করতো। স্টোনের দ্বারা, স্টোন কালার থেরাপির দ্বারা কিন্তু সম্ভব। মানে চারটা দেখতে হবে, জন্মচার দেখতে হবে আপনার, নাহলে কিন্তু আমি স্টোন সিলেক্ট করতে পারবো না। ট্রানজিট গোচর পর আগে বলছে আমি, এটা তো কাউকে ব্যক্তিগত চার্ট নয়, আমি দেখিনি কাউরের, মানে কোথায় বৃহস্পতি, কোথায় রাহু, কোথায় কেতু, কোথায় কি আমি জানি না তো। তবে একটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে, কুম্ভ রাশির ভাগ্য কিন্তু হাতের মুঠোয়। এবার কি নক্ষত্র আছে আপনার, ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন নাকি শতবিশা না পূর্ব ভাদ্রপদ, আমি জানি না। ধনিষ্ঠার ফার্স্ট পার্ট নাকি কি তোমার শতবিশার সেকেন্ড পার্ট জানি না, আমি ডিগ্রি জানি না, আমি দেখিনি। আমি ট্রানজিট কোষের ফলে কথা বলছি।
এবার আপনার দেখতে হবে আপনার ফিনান্সিয়াল জায়গায়, যেটা বললাম অর্থনৈতিক বা কর্ম বা সন্তান বা সরকারি চাকরি বেসরকারি চাকরির কথা যদি বলা হয়, যারা বেসরকারি চাকরি করছে তাদের ক্ষেত্রে মাইনে কিন্তু আটকাবে না, সরকারি চাকরি করলে কিন্তু মাইনে কিন্তু আটকানোর চান্স রয়েছে, এটা কিন্তু আমি বলতে পারি। আরও ডিটেলস জানতে গেলে, ডিটেলস সঠিক জানতে গেলে আমার জন্ম বিচার করাতে হবে। অনলাইন জানলে জানতে পারবেন, 1000 টাকা ফিস রয়েছে, জেনে নিতে পারবেন। জানতে পারলে এখন রেগুলার হনুমান পাঠ করুন, যেহেতু শনি শাশুড়ি চলছে, হনুমান অবশ্যই পাঠ করুন, এটা কিন্তু আপনার মঙ্গলময় হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।